পশ্চিমবঙ্গে আবার একটা কঠিন নির্বাচনের সামনে পশ্চিমবঙ্গবাসী। আর ভোটের ঠিক আগে আমরা পেয়ে গেছি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাদি, আজকে একটা বড় রায় হয়েছে সুপ্রিম কোর্টের। প্রথমে শুরু করি এটা দিয়ে যে বড় রায়টা, যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, প্রায় 35 লাখ মতো ইতিমধ্যে আবেদনপত্র জমা পড়েছে। সুপ্রিম কোর্টের রায় যে যাদের যাদের নাম তারা ক্লিয়ার করতে পারবেন তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবে। এটা ভারতের নির্বাচনের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। ভোটের দুদিন আগে পর্যন্ত নাম উঠছে। দেখুন, অনেক মানুষ তো চিন্তায় মারাও গেছে। সুতরাং এই যে 27.5 লক্ষ নাম বাদ ছিল, তাছাড়াও ধরুন ওই 58 লাখ যেটা বাদ দিয়েছে তার মধ্যে কিছু মিসম্যাপ করে বাদ দিয়েছিল। তা আজকে সুপ্রিম কোর্টের রায়টা বিশেষ করে বাংলার ক্ষেত্রে খুব পজিটিভ এবং মানুষের ক্ষেত্রে। এটা আমি যে কোর্টে কেস করেছিলাম সেই কেসটা ধরেই এটা সেই কেসেরই শুনানি, শুনানির উত্তর। কেসটা হয়েছিল 3 দিন আগে। আজকে ওরা অর্ডার দিয়েছেন, যেটা আমরা কৃতজ্ঞ যে অর্ডারটায় পরিষ্কার বলা হয়েছে যে যারা ট্রিব্যুনালে অ্যাপিল করেছে তাদের ফার্স্ট পেজের নাম উঠবে 21 তারিখে। সাপ্লিমেন্টারি লিস্ট ডিক্লেয়ার করতে হবে 23 তারিখে ভোটের আগে। হ্যাঁ, 23 তারিখে ভোটের একদিন আগে, মানে 21 তারিখে করতে বলেছে, যাতে মাঝখানে একদিন টাইম পায়। আর 29 তারিখে যে সেকেন্ড পেজ ভোট, তার আগে 27 তারিখে করতে বলেছে। তো ওইটা করে দিলেই আমি সবাইকে আপিল করব যে আমাদের বিশেষ করে এটা আমাদের পার্টির কাজ, যেটা হচ্ছে ভোটার স্লিপগুলো সব রেডি করে রাখা, যাতে রাতের মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে যায় বা ভোটের আগের দিন পৌঁছে যায়। এখানে কোনো অবস্ট্রাকশন করলে আমরা কিন্তু ছাড়বো না। এটা আমরা রাজনৈতিকভাবে লড়ে নেবো শান্তিপূর্ণভাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যে মানুষকে ফিরিয়ে দিচ্ছে বিচারালয়। এবং আমার কাছে একটা খবর আছে যে আর্টিফিশিয়াল এজেন্সি দিয়ে আরও নাম ডিলিশন করার চেষ্টা করছে। আমার রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, দ্য ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা। বাট এসব করে কিছু হবে না। বাংলায় তৃণমূল এবার বিপুল ভোটে জিতবে। আর আজকের এই রায়টা আমাদের আরও বেশি, যেটুকু কেউ কেউ খেলছিল ভোটটা দিয়ে দিয়েছে, ভোট কেটে দিয়েছে, আজকের রায় তো ছেটে দিয়েছে সব। এটা একটা মানে অন্য জয়, কারণ এটা ভারতবর্ষে কোনোদিন হয়নি যে সংবিধানের বিশেষ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে। এটা কোনোদিন হয়নি। মানে এটা কোথাও মানুষের মোরাল ভিক্টরি হিসেবে দেখছেন আপনি? অবশ্যই। এবং আমি খুব কৃতজ্ঞ বিশেষ করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মামাটি মানুষের কাছে, গণতন্ত্রের কাছে, সংবিধানের কাছে, যে ভোটিং রাইটস ইজ এ কনস্টিটিউশনাল রাইটস। এবং এটার জন্য আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। আমার লড়াইয়ের জয় হয়েছে। এটা আমি মনে করি আমার জয় নয়, এটা মামাটি মানুষের জয় এবং আইনের জয়, সংবিধানের জয়, গণতন্ত্রের জয়। একটা জিনিস মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। এত অত্যাচার, এত মানুষ মারা গেছে, তাদের আত্মা কাঁদছে, তাদের পরিবারগুলো আজও দুশ্চিন্তায় আছে। কালও হোম মিনিস্টার বলেছেন যে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, যার নাম কাটা যাবে। এই ধরনের অ্যাটিচিউড কেন? মতোই ভোটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত আপনার নতুন কিছু নয়। আপনি বহু বছর ধরে এ লড়াই লড়ে আসছেন, কিন্তু এবারে বিষয়টা অন্য মাত্রা গেছে। বার্নল, বোরোলিন, আইসক্রিম, আপনার প্রধান প্রতিপক্ষ কি এবার? আমি বার্নল বোরোলিন বলিনি, ওটা ওরা বলেছে। আমি বলেছি আইসক্রিম দিয়ে ঠান্ডা করে দেবো। আমি সেটাই তো বলছি। আমি যে আইসক্রিম খান, গরমে ঠান্ডা হবে। হ্যাঁ, এবার এই যে এবার কি আপনার প্রধান প্রতিপক্ষ বিজেপি নয়, নির্বাচন কমিশন? লোকে তো তাই বলছে। সাইলেন্স ইজ গোল্ডেন অ্যান্ড সিলভার ইজ স্পিচ ইজ সিলভার। বুঝে নিন, ইশারাই কাফি। ছদ্মবেশী মেঘের আড়াল থেকে লড়াই করছে এক পক্ষ হয়ে। আমি তো মানুষের পক্ষে, আমি তো নিরপেক্ষতার পক্ষে। এই যে নির্বাচনী আধিকারিক যেভাবে এই ধরনের কমেন্টস করছেন, তাদের নিজস্ব অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দিচ্ছেন, এটা তো যদিও বিতর্কের মুখে নানা রকম পোস্ট ডিলিট করা হয়েছে, কিন্তু এটা নজিরবিহীন ঘটনা। এটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনোদিনও হয়নি। বললাম তো, বেশিবার বড্ড বাড়াবাড়ি করছে, বড্ড অত্যাচার করছে। স্বৈরাচারীর একটা লিমিট আছে। আমি 7বার এমপি হয়েছি, 3বার বাংলা থেকে মানুষ জিতিয়েছে, আর একবারও আমি আশা করি জিতব। তো আমার জীবনের দীর্ঘদিন আমি সংসদ পেরিয়ে এসেছি। আমি অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক গভর্নমেন্ট উত্থান পতন দেখেছি। এইরকম একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট, মানে মানুষ বিরোধী গভর্নমেন্ট, গণতন্ত্র বিরোধী গভর্নমেন্ট, ভাগাভাগি গভর্নমেন্ট, দেশ মানে নিজেদের স্বার্থে যা ইচ্ছা করতে পারে। এই যে দেখুন, মহিলা বিলটা যে নিয়ে আসছে, মহিলা বিলের তো আমরা সমর্থক। আমরাই প্রথম এটাকে রেস করেছিলাম। এবং আমার মনে আছে কৃষ্ণাদি তখন বেঁচে ছিলেন, যখন মহিলা বিল নিয়ে আসা হলো, কিছু লোক বিরোধিতা করছিল।
আমি তো ফার্স্ট দাঁড়িয়েছিলাম স্পিকারের ওখানে, আর পাশে সব মহিলাদের দাঁড় করিয়েছিলাম। সেই ছবিটা বের করুন। সেই তখন আমি যাতে মহিলা বিল যাতে মন্ত্রীর কাছ থেকে কেউ ছিঁড়তে না পারে, আমি পুরো গার্ড ওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম। কাজে আমরা করেছি, এবং আমাদের পার্টির 37% ইলেক্টেড মেম্বার লোকসভা আমাদের আছে, আমরা গর্বিত। কিন্তু মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে। এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা, এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। ওরা বলছে তো আগে ডিলিমিটেশন হবে, তারপরে মহিলা বিলটা করতে হবে, সংরক্ষণ হবে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, তাও আমি 21 জনকে পাঠাতে বাধ্য হলাম। সেই সময় যখন মানুষের গণতন্ত্র মরণ বাঁচানোর সমস্যা, মানুষের পাশে সাংসদদের যেতে হবে, সেই সময় এই বিলটা নিয়ে এসে আগে ডিলিমিটেশন তারপরে মহিলা, আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না। কীভাবে আটকাবেন? দেখুন, আমি তো যতদূর জানতাম এখনকার সব আইন কানুনেরা পাল্টে দিয়েছে, নানা রকম রুলস তৈরি করছে বিষবৃক্ষের ছায়ায়। মাথায় পুরো বুদ্ধি নেই, বুদ্ধির জায়গায় বিষ আছে। আগে আমি জানতাম সংবিধান সংশোধন মানে 2/3 অ্যামেন্ডমেন্ট, 2/3 মেজরিটি নিয়ে করতে হতো। এখন বলছে সিঙ্গেল মেজরিটি। এ তো কনস্টিটিউশনই চ্যালেঞ্জ হয়ে যাবে। ওরা নানা রকম রুলস বের করছে, যেটা হচ্ছে খোদার ওপর খোদকারি করা, মানে প্রবাদে যেটা বলে। আপনার কি মনে হয় 2029-এর যেটা মানে কথা মাথায় রেখে এটা করা হচ্ছে? অফকোর্স, কিন্তু জানে না, মানুষ ভাবে এক হয় আর এক। এরা যেটা ভেবে করছে, এতদিন ওদের গভর্নমেন্টই থাকবে না, আর অন্য গভর্নমেন্ট এসে তো ফার্স্ট এটাকে উঠিয়ে দেবে। আমি এমন কিছু করব না যেটা আগামী দিন কলঙ্ক হয়ে দাঁড়ায়। আমি এমন কিছু করব না যে আইনটা আগামী দিন আমাকে বেলাইন করে দেয়। এটা যে কোনো চেয়ারের ভাবা উচিত, বোঝা উচিত। আর যে কোনো বড় সিদ্ধান্ত নিলে যেটা দেশের সাথে রিলেটেড, সংবিধানের সাথে রিলেটেড, গণতন্ত্রের সাথে রিলেটেড, সব পার্টির সাথে কথা বলে নিতে হয়, ডিসকাশন করতে হয়, আলোচনা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। এটা মামার বাড়ির আবদার নয় তো, আর ছেলের হাতে মোয়াও নয়, চাইলুয়ার হয়ে গেল। ওরা গায়ের জোরে সব করে যাচ্ছে, বাট গায়ের জোরটা কদিন থাকবে সেটাও দেখতে হবে। আপনি নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এসআইআর নিয়ে, বহু মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে, আপনার দায়িত্বও আছে, এবং বহু মানুষ তাকিয়ে আছে, 35 লক্ষ মানুষ, তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেছে। এখন আজকের দিনের পর একটু নিজেকে তৃপ্ত মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা। আমি খুব কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের এই অর্ডারের কাছে। এটা স্পেশাল অর্ডার, এবং এটা খুব একটা বড় প্রেসিডেন্ট গণতন্ত্র রক্ষা করবার জন্য। আমি খুবই কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ বাংলার মামাটি মানুষের কাছেও। আমাদের লয়াররাও খুব ভালো লড়াই করেছে, এবং আমি নিজে গিয়ে তো জানেন, আমি শুধু বলেছিলাম একটাই কথা, ভোটিং রাইটস চাই। শেষে যেটা জয় হয়েছে, এই জয়টা আমি মনে করি আমি কেউ নয়, আমি একটা মানুষ মাত্র, মানুষের জয় হয়েছে।